সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিতের তৃতীয় অধ্যায় পরিমাপ অধ্যায়ের অনুশীলনী 3-এর 18 থেকে 21 পর্যন্ত প্রশ্নগুলো সমাধান করব। তো 18 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, একটি ঘরের মেঝে 26 মিটার দৈর্ঘ্য ও 20 মিটার প্রস্থ, 4 মিটার দৈর্ঘ্যের ও 2.5 মিটার প্রস্থের কয়টি মাদুর দিয়ে মেঝেটি সম্পূর্ণ ঢাকা যাবে? প্রতিটি মাদুরের দাম 200 টাকা হলে মোট খরচ কত হবে? খুবই সুন্দর একটি প্রশ্ন, সহজ একটি প্রশ্ন। দেখেন, এটি খুবই সহজ একটি অঙ্ক। মেঝের মোট ক্ষেত্রফলকে একটি মাদুরের ক্ষেত্রফল দিয়ে ভাগ করলেই সংখ্যা পাওয়া যাবে, এরপর সংখ্যাকে দাম দিয়ে গুণ করলে মোট টাকা পাওয়া যাবে। দেখেন, মেঝের দৈর্ঘ্য 26 মিটার, প্রস্থ 20 মিটার, সুতরাং মেঝের ক্ষেত্রফল 520 বর্গ মিটার। প্রতিটি মাদুরের দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ 2.5 মিটার, সুতরাং মাদুরের ক্ষেত্রফল 10 বর্গ মিটার। তাহলে মাদুরের সংখ্যা কত হবে? মেঝের ক্ষেত্রফলকে একটি মাদুরের ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে 520কে 10 দ্বারা ভাগ করলে 52টি। তাহলে প্রতিটি মাদুরের দাম যদি 200 টাকা হয়, তাহলে 52টি মাদুরের দাম 52 গুণন 200 ইকুয়াল 10,400 টাকা। তাহলে আমরা বলতে পারি উত্তর মাদুর হচ্ছে 52টি এবং মোট খরচ 10,400 টাকা। 19 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, একটি বইয়ের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার ও প্রস্থ 18 সেন্টিমিটার। বইটির পৃষ্ঠা সংখ্যা 200 এবং প্রতি পাতা কাগজের পুরুত্ব হচ্ছে 0.1 মিলিমিটার হলে বইটির আয়তন নির্ণয় করো। তাহলে দেখেন, এখানে বইয়ের আয়তন বের করতে হলে আমাদের দৈর্ঘ্য, প্রস্থ এবং পুরুত্ব বা উচ্চতা গুণ করতে হবে। তো এখানে একটি ছোট ফাঁদ আছে। বইয়ের পৃষ্ঠা হচ্ছে 200টি হলেও পাতা কিন্তু তার অর্ধেক অর্থাৎ 100টি হবে। এই বিষয়টা একটু মনে রাখতে হবে, কারণ একটি পাতার 2 পিঠে 2টি পৃষ্ঠা থাকে। আমাদের আয়তন বের করতে হবে সেন্টিমিটারে। এখন দেখেন, বইটির দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, প্রস্থ 18 সেন্টিমিটার, পৃষ্ঠার সংখ্যা 200 হলে পাতার সংখ্যা 100টি। বইটির পুরুত্ব, পাতার পুরুত্ব 0.1 মিলিমিটার, সুতরাং বইটির মোট পুরুত্ব 100 গুণন 0.1 মিলিমিটার সমান হচ্ছে 10 মিলিমিটার। তাহলে আমরা জানি 10 মিলিমিটার সমান হচ্ছে 1 সেন্টিমিটার, সুতরাং বইটির পুরুত্ব হচ্ছে 1 সেন্টিমিটার। এখন বইটির হচ্ছে আয়তন, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, মান বসালে আমরা পাই 450 ঘন সেন্টিমিটার। ঠিক আছে, এরপর হচ্ছে 20 নম্বর প্রশ্ন। একটি পুকুরের দৈর্ঘ্য 32 মিটার, প্রস্থ 20 মিটার, পুকুরের পানির গভীরতা 3 মিটার। একটি পানির মোটর দ্বারা পুকুরটি পানি শূন্য করা হচ্ছে, যা প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি সেচতে পারে। তাহলে পুকুরটি পানি শূন্য করতে কত সময় লাগবে? তাহলে দেখেন, তাহলে প্রথমে আমাদের পুকুরের মোট পানির আয়তন বের করতে হবে, এরপর সেই আয়তনকে মোটরের পানি সেচার হার দিয়ে ভাগ করলেই মোট সময় বা সেকেন্ড পাওয়া যাবে। তাহলে পুকুরের দৈর্ঘ্য 32 মিটার, পুকুরের প্রস্থ 20 মিটার, পানির গভীরতা 3 মিটার, সুতরাং পুকুরের পানির মোট আয়তন আমরা যদি মানগুলো বসাই তাহলে পাবো 1920 ঘনমিটার। তাহলে মোটরটি প্রতি সেকেন্ডে পানি সেচতে পারে 0.1 ঘনমিটার। তাহলে পুকুরটি পানি শূন্য করতে মোট সময় লাগবে 1920কে 0.1 সেকেন্ড দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 19,200 সেকেন্ড। এখন আমরা সময়কে মিনিটে বা ঘন্টায় রূপান্তর করতে পারি। তাহলে মিনিটে যদি রূপান্তর করি 60 দ্বারা ভাগ করব, আর ঘন্টায় নিতে চাইলে মিনিটকে আমরা হচ্ছে 60 দ্বারা ভাগ করব। ঠিক আছে, তাহলে 320 মিনিট অথবা 5 ঘন্টা 20 মিনিট। তাহলে সঠিক উত্তর হবে 5 ঘন্টা 20 মিনিট। 21 নম্বর যে প্রশ্ন, সেখানে বলা হচ্ছে 3 মিটার দৈর্ঘ্য, 2 মিটার প্রস্থ, 1 মিটার উচ্চতা বিশিষ্ট একটি খালি চৌবাচ্চায় 50 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি নিরেট ধাতব ঘনক রাখা আছে। চৌবাচ্চাটি পানি দ্বারা পূর্ণ করার পর ঘনকটি তুলে আনা হলো, পানির গভীরতা কত হবে? তাহলে এখানে একটু লক্ষ্য করেন, ঘনকটি চৌবাচ্চায় থাকা অবস্থায় পানি পূর্ণ করা হয়েছে। যখন ঘনকটি তুলে আনা হবে
তখন পানির স্তর একটু নিচে নেমে যাবে, একটু হলেও নিচে নেমে যাবে, কারণ ঘনকটি যে জায়গা দখল করেছিল ঘনক চলে যাবার পর পানি সেই ফাঁকা জায়গায় ছড়িয়ে পড়বে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে চৌবাচ্চার দৈর্ঘ্য 3 মিটার, প্রস্থ 2 মিটার, উচ্চতা 1 মিটার। তাহলে চৌবাচ্চার তলার ক্ষেত্রফল 3 দুগুণ 6 বর্গ মিটার। ঠিক আছে। এরপর হচ্ছে ধাতব ঘনকের এক বাহুর 50 সেন্টিমিটার সমান হচ্ছে 0.5 মিটার। আর ঘনকের আয়তন আমরা যদি এখান থেকে আমরা পাই 0.5 গুণন 0.5 0.5 অর্থাৎ 0.125 ঘন মিটার। ঠিক আছে। আয়তন নির্ণয়ের তোমরা সূত্রটি অবশ্যই জানো। তাহলে ঘনকটি থাকাকালীন চৌবাচ্চাটি পানি দ্বারা পূর্ণ করা হয়েছে। তাহলে চৌবাচ্চায় পানির আয়তন কত হবে? চৌবাচ্চার মোট আয়তন মাইনাস ঘনকের আয়তন। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে 5.875 ঘন মিটার। এখন ঘনকটি তুলে নিলে এই 5.875 ঘন মিটার পানি পুরো 3 মিটার গুণন 2 মিটার তলার উপর ছড়িয়ে পড়বে। মনে করি তখন পানির গভীরতা হবে মিটার। তাহলে সত্যমতে তলার ক্ষেত্রফল গুণন গভীরতা ইকুয়াল পানির আয়তন। তাহলে এখান থেকে এর মান আমরা পাই, মান বসাইলে 0.979166 মিটার। তাহলে সেন্টিমিটারে নিলে আমরা একে 100 দ্বারা গুণ করলে পাবো 97.92 সেন্টিমিটার প্রায়। ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি উত্তর পানির গভীরতা হবে 97.9692 সেন্টিমিটার প্রায়। তো আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।